রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের পর সৃষ্ট সুনামি পরিস্থিতি আগামী 24 ঘন্টারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে জাপান। দেশটির আবহাওয়া দপ্তরের মতে সুনামির ভয়াবহতা এখনও শেষ হয়নি, বরং জোয়ারের সময় এটি আরও মারাত্মক রূপ নিতে পারে। বুধবার ভোররাতে কামচাটকায় 8.8 মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। এরপর আসে 6.9 মাত্রার আফটার শক। এর প্রভাবে প্রশান্ত মহাসাগরে বিশাল ঢেউ তৈরি হয়ে জাপানের হোক্কাইডো দ্বীপে প্রায় 4 মিটার উচ্চতার ঢেউ আঘাত হানে। এখনো পর্যন্ত দেশটির উত্তর ও পূর্ব উপকূল সহ বিভিন্ন এলাকায় সুনামির ঢেউ আছড়ে পড়ছে, যদিও ঢেউগুলোর উচ্চতা বর্তমানে তুলনামূলকভাবে কম। জাপানের আবহাওয়া দপ্তরের একজন মুখপাত্র মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে বলেন, সুনামির বিধ্বংসী ক্ষমতা নির্ভর করে ভূমিকম্পের মাত্রার উপর। রাশিয়ায় যে মাত্রার ভূমিকম্প হয়েছে তাতে আমরা আশঙ্কা করছি যে সুনামি পরিস্থিতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। তিনি আরও বলেন, আমাদের চিন্তা হচ্ছে যখন জোয়ার আসবে তখন ঢেউয়ের উচ্চতা, শক্তি ও গতি বাড়তে পারে। এমন পরিস্থিতিতে উপকূলবর্তী জনগণকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হচ্ছে। স্থানীয় প্রশাসন ইতোমধ্যে উপকূলবর্তী এলাকাগুলোতে সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করেছে এবং কিছু এলাকায় স্বেচ্ছা উচ্ছেদ কার্যক্রমও শুরু হয়েছে। জেলেরা সমুদ্রে না যাওয়ার অনুরোধ পেয়েছেন এবং পর্যটকদের সৈকত এড়িয়ে চলতে বলা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এমন ধরনের সুনামি পরিস্থিতি বিভিন্ন পর্যায়ে কয়েকবার আঘাত হানতে পারে এবং প্রথম ঢেউ সবসময় সবচেয়ে বড় নাও হতে পারে। সাম্প্রতিক সময়ে প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে ভূমিকম্প ও সুনামির প্রবণতা বাড়ছে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।